আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধের নামে, ৭ই মার্চের নামে, শেখ মুজিবের নামে, অন্য যে কোনো কিছুর নামেই ফ্যাসিস্টদেরকে যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালানো হয় তাহলে সেটা আমরা মেনে নেব না। মুক্তিযুদ্ধ আমাদের গৌরব ইতিহাসের অংশ। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে যারা ভুলণ্ঠিত করেছে সেই ফ্যাসিস্ট দোসররা গত ১৬ বছর ধরে শেখ মুজিবুরের নামে, ৭ই মার্চের নামে, মুক্তিযুদ্ধের নামে তাদের সকল অপকর্ম, লুণ্ঠন, তাদের গণহত্যা, গুম খুন সব কিছুকে বৈধতা দেবার চেষ্টা করে গিয়েছে। এখনো আমরা একই প্রচেষ্টা দেখছি। মুক্তিযুদ্ধের নামে, শেখ মুজিবুর রহমানের নামে, ৭ই মার্চের নামে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়ার একটা বৈধতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই সকল চেষ্টাকারীদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, এই ধরনের অপচেষ্টা করে কোনো লাভ হবে না। সংস্কারের পক্ষে আসুন, বিচারের পক্ষে আসুন, নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আসুন। জুলাই গণঅভ্যুত্থানের পরে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, কিন্তু সেই নির্বাচনেও কলঙ্ক লাগানো হলো। সেই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা সব কিছু মেনে নিয়েই 2টি শপথ, এই জুলাই সনদের আদেশ অনুযায়ী 2টি শপথ আমরা নিয়েছি, যেখানে সরকারি দল একটি শপথ নিয়ে এই নির্বাচনের পরপরই সবার আগেই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের প্রতিশ্রুতির সাথে বেইমানি করেছে। তারা 2টি শপথ নেয়নি এবং নানাভাবে তারা বোঝানোর চেষ্টা করছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটি হয়েছে, গণভোট যেটি হয়েছে, যেখানে জনগণ ব্যাপকভাবে হায়ের পক্ষে তথা সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের বৈধতা নিয়ে তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোটের বৈধতাকে তারা আদালতে নিয়ে যাওয়ার, তাদের সরকার দলপন্থী আইনজীবীরা সেটা আদালতে নিয়ে যেয়ে বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, আদালতের উপর চাপ প্রয়োগ করছে। আমরা দেখছি দুদককে কিভাবে, দুদকের চেয়ারম্যান এবং কমিশনারদেরকে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব তৈরি করে সেই তার প্রতিষ্ঠান থেকে তার প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য করা হলো। বিগত আমলে আমরা শেখ হাসিনার আমলে দেখেছিলাম এইভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, দেশের প্রতিষ্ঠান, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সব কিছু কীভাবে একটি দলীয়করণ করা হয়েছিল। সেই একই প্রবণতা আমরা এই সরকারের মাত্র 1 মাসও হয় নাই, সেই সরকারের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি। মেঘ দেখলে বোঝা যায় বৃষ্টি হবে কিনা, দিনের শুরুতেই আকাশ দেখলে বোঝা যায় যে আজকের দিনটা কেমন যাবে। এই সরকারের প্রথম শুরুর দিক থেকে দেখেই বোঝা যাচ্ছে এই সরকার বাংলাদেশকে কিভাবে পরিচালিত করতে চাচ্ছে, কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে। সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে যদি কোনো শক্তি, কোনো সরকার দাঁড়ায়, বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করবে না। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং 11 দল সেটা সহজে মেনে নেবে না। আমরা এই সরকারের সাথে ইতিবাচক মনোভাবেই কাজ করতে চেয়েছিলাম। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় আমরা সংসদ এবং সংসদের বাইরে থাকতে চাচ্ছি এখনো, কিন্তু সেটার জন্য সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। এই আগামী 12 তারিখ অধিবেশন হবে, সেই অধিবেশনের শুরুতে এই সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে শপথ নিতে হবে এবং ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথা যদি ঘটে, এর বিচ্যুতি যদি ঘটে, তাহলে 11 দলকেও, আমাদেরকেও, জাতীয় নাগরিক পার্টি, এনসিপিকে আমাদের চিন্তা করতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য থাকব। আর একটি বিষয় আমরা দেখছি, সারা দেশে নানা প্রক্রিয়ায়, নানা পায়তারায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে। মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিডিয়া নানা পরিকল্পনা করে জুলাই গণ অভ্যুত্থানকে টার্গেট করে যাচ্ছে। 5ই আগস্টের পর থেকে এবং এই নির্বাচনের পর থেকে সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এবং গ্রিন সিগন্যালে তারা ব্যাপকভাবে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা এবং সেই ন্যারেটিভে তারা নিউজ, তথ্য, সংবাদ, অপতথ্য তারা প্রচারণা করছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নাই। ফ্যাসিস্টদের বিচার, ফ্যাসিবাদের দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ।